এইভাবে একবার বেসন দিয়ে লাড্ডু তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ, দেখতেও অপূর্ব। লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। আবার এইভাবে লাড্ডু তৈরি করে আপনারা কিন্তু পুজোতেও দিতে পারবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার লাড্ডু তৈরি করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুলির ভেজ ফুড রান্নাঘরে। তো আজকে আবারও অন্যদিনের মতো নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব কম খরচে, অল্প সময়ে, অল্প উপকরণের মধ্যে দোকানের মতো একদম পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো। আর আজকে আমি যেভাবে লাড্ডুটা তৈরি করব, আপনারা প্রথম দেখাতেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট লাড্ডু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর প্রত্যেকটা বাড়ির বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করে মতিচুর লাড্ডু, বিশেষ করে বাচ্চারা তো আরোই খেতে পছন্দ করে। তাই খুব কম খরচে আর অনেকগুলো লাড্ডু যদি বাড়িতেই তৈরি করে নিতে পারেন, তাহলে বাড়ির সকলের জন্য হয়ে যাবে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার লাড্ডুটা তৈরি করতে শুরু করে দেই। মতিচুরের লাড্ডু তৈরির জন্য এখানে আমি ছোট বাটির 1 বাটি মেপে বেসন নিয়েছি। একটা বড় বাটিতে ঢেলে নেব অল্প পরিমাণে লবণ। তো লবণ দেওয়ার পর খুব সুন্দর করে বেসনের সঙ্গে এভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে জল নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো জলটা কিন্তু অল্প করে দিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নেব। তো দেখুন এখানে আমি বারে বারে অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি। তো ঘনত্বটা কিন্তু আমি এইভাবেই রেখে দেবো, ওপর থেকে দেখাচ্ছি আমি। তো দেখুন এইভাবে ঠিক করে নিতে হবে। এবার এতে দেব আমি সুন্দর একটা কালারের জন্য সামান্য, এখানে নিয়েছি আমি কেশরি কালার। দেখুন খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। তো আমি এখানে কেশরি কালার দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সামান্য একটু হলুদ দিয়েও করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। তো কেশরি কালারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এদিকে কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য। এবার আমি উনুন ধরিয়ে দেবো। বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। তো এখানে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এখানে আমি একটা ছান্তা নিয়েছি ভেজে নেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব ব্যাটার ঢেলে। তো দেখুন ব্যাটারটা ঢেলে দিয়েছি আর কত সুন্দর ভাবে পড়ছে এগুলো। পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গোল গোল হয়ে ফুলে উঠছে। এভাবে একটু ঝাঁকিয়ে দেব, তাহলে কিন্তু ব্যাটারটা তাড়াতাড়ি পড়বে আর খুব সুন্দর হবে। তো দেখুন এবার এগুলো আমি হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু খুব একটা টাইম লাগে না, আবার খুব উনুনের আঁচটা জোরে দিয়েও কিন্তু ভেজে নেওয়া যাবে না, হালকা আছে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব তেল থেকে। কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা, আর পুরোটাই গোল গোল হয়েছে সবগুলোই। তো যতবারই আমি ছান্তাতে করে বুন্দিয়াগুলো ভাজতে দেবো, ততবারই কিন্তু এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। একইভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটাই এইভাবে ভেজে নেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর সবগুলোই কিন্তু কত সুন্দর হয়েছে, একদম গোল গোল। এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেব আমি যে বাটি মেপে প্রথমে
বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি চিনি, আর দেবো এই বাটি মেপে 1/2 বাটি জল, আর দেবো এখানে আমি 4টে ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙ্গা করে। এবার এটা দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে চিনির একটা মোটা সিরাপ তৈরি করে নেব। দেখুন এখানে চিনিটা গলিয়ে কিন্তু চিনির সিরাপটা খুব সুন্দর ভাবে আমি একটু মোটা করে জাল করে নিয়েছি, একটু চিটচিটে ভাব হয়েছে। এই সময় আমি এবার এই আগে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেব। বুন্দিয়াগুলো দেওয়ার পর হালকা আঁচে নেড়ে চেড়ে চিনির সিরাপটা আবারও শুকিয়ে নেব আমি। এই সময় কিন্তু কোনোভাবে উনুনের আঁচটা জোরে দেওয়া যাবে না, হালকাই রাখতে হবে। 3-4 মিনিট এইভাবে চিনির সিরাপের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন এখানে দেখতে দেখতে কিন্তু চিনির সিরাপটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। হয়ে গেছে এগুলো, কতটা সুন্দর হয়েছে দেখুন। ঠিক এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন এগুলো নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর ভাবে চিনির সিরাপটা আমি শুকিয়ে নিয়েছি, আর সবগুলো কিন্তু চুষে নিয়েছে। হয়ে গেছে, এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এগুলো একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। তো নামিয়ে নেওয়ার পর এবার আমি চাল মগজগুলো দিয়ে দেব। তো আমি এখানে চাল মগজ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম ছোট করে কেটেও দিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। আবার একটু নেড়ে চেড়ে নেবো এভাবে। আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, আবার পুরোপুরি কিন্তু ঠান্ডা করলেও হবে না, একটু গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। আবারও একটা তৈরি করে দেখাবো। আপনারা এইভাবে একবার লাড্ডু বাড়িতে তৈরি করবেন, দেখবেন অল্প খরচেই কিন্তু বাড়ির সকলের জন্য তৈরি করে নিতে পারবেন। আর দোকানের থেকে কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করলে অনেকটাই টেস্টি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আবার একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। দেখুন দেখতে দেখতে আমি সম্পূর্ণ লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। আর কতগুলো লাড্ডু হয়েছে, 1 বাটি বেসন দিয়ে আমি কতগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। তো এইভাবে লাড্ডু তৈরি করলে কিন্তু বাড়ির সকলের জন্য হবে। দেখুন কতটা ভালো হয়েছে লাড্ডুগুলো, একদম দোকানের মতো। দেখে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো বাড়িতে তৈরি করা হয়েছে। সেটাও কিন্তু ভীষণ ভালো। বন্ধুরা দেখলেন আজকে আমি বেসন দিয়ে কিভাবে মতিচুর লাড্ডুটা তৈরি করে নিলাম। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে তো অসাধারণ। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে লাড্ডুগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। একদম দোকানের থেকে কোনো অংশ কিন্তু কম হবে না। আর এইভাবে আমি যেভাবে আজকে লাড্ডু তৈরি করলাম, এইভাবে লাড্ডু তৈরি করলে কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন। সেটাও অসাধারণ লাগবে, দেখতেও কিন্তু অপূর্ব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।